আপনার বেতন কি ৫০,০০০ টাকার কম? তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি জানি এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন এটা আরেকটা টিপিক্যাল মোটিভেশন ভিডিও, যেখানে শুধু স্বপ্নই দেখায়, কাজের কিছুই বলে না। আমি আপনাকে দেখাবো নাম্বারস, রিয়েল ফিগার্স অ্যান্ড ভেরিফাইড ডেটা। কাজ আই বিলিভ নাম্বারস ডোন্ট লাই। তো চলুন প্রথমেই একটা সহজ কিন্তু চোখ খুলে দেওয়া হিসাব দিয়ে শুরু করি। আপনার ৫০,০০০ টাকা বেতন দিয়ে বর্তমান বাজারে আসলে কেমন লাইফস্টাইল লিড করা যায়? মাই নেম ইজ সিরাত পূর্ণা, ওয়ার্কিং অ্যাজ এ মাইগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট। আমার অভিজ্ঞতার আলোকে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো চলুন শুরু করি। একটু হিসাব করি, ভেরি সিম্পল হিসাব। ধরুন আপনি ঢাকায় থাকেন, আপনার বেতন ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। বর্তমানে বাংলাদেশে মোটামুটি একটা ভালো লাইফস্টাইলের জন্য এটা কি যথেষ্ট? চলুন দেখি যে ঢাকায় একটি ৪ সদস্যের পরিবারে মাসিক খরচ আসলে কত। ২ রুমের একটা ফ্ল্যাটের মিনিমাম রেন্ট মাসিক ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা, গ্রোসারিজ ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা, বাচ্চার স্কুল ফি এবং কোচিং ৩,০০০ থেকে ৮,০০০ টাকা, ট্রান্সপোর্টেশন ৩,০০০ থেকে ৫,০০০ টাকা, ইউটিলিটি বিলস ২,০০০ থেকে ৩,৫০০ টাকা, মোবাইল অ্যান্ড ইন্টারনেট বিল ১,০০০ থেকে ১,৫০০ টাকা, মেডিকেল অ্যান্ড এমার্জেন্সি এক্সপেন্সেস ২,০০০ থেকে ৩,০০০ টাকা। এখন সাবটোটাল করুন। মিনিমাম সিনারিওতে আপনার খরচ দাঁড়াচ্ছে ৩৮,০০০ থেকে ৪৫,০০০ টাকা, আর সর্বোচ্চ সিনারিওতে তো ৪৫,০০০-এরও বেশি, ৫৪,০০০ টাকারও বেশি হতে পারে। মানে আপনার ৫০,০০০ টাকা বেতনে সংসার চললেও বাচ্চার ভবিষ্যৎ, নিজের সেভিংস, বাবা মাকে সাপোর্ট, বিয়ের খরচ, নিজের একটা ফ্ল্যাটের স্বপ্ন, এগুলো কোথায়? এটা আপনার দোষ না, এটা আমাদের দেশের সিস্টেমের একটা বড় সমস্যা। বাংলাদেশের একজন স্কিলড ওয়ার্কারের লেবারের মূল্য বাংলাদেশে যতটা, ইউরোপে সেটা ৩ থেকে ৫ গুণ বেশি। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই অ্যাম গোয়িং টু প্রুভ ইউ নাও। তাহলে প্রবলেমটা সম্পর্কে তো আপনি জানলেন। এবার আমি আপনাকে দেখাবো আপনি সেম কাজ, শুধু লোকেশন বদলালে ইনকাম কতটা বদলে যায়। ৩টি দেশ, ৩টি রিয়াল কম্প্যারিজন। লেটস গো ফর ইট। এখন আমরা তুলনা করব ৩টি দেশ, পোল্যান্ড, রোমানিয়া, জার্মানি, এবং আমি টাকাতে কনভার্ট করে অ্যামাউন্টগুলো বলবো যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। প্রথমে কথা বলি পোল্যান্ড নিয়ে। পোল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশি ওয়ার্কার্সদের সবচেয়ে বড় অ্যাক্টিভ ডেস্টিনেশন। বর্তমানে ২০২৬ সালে পোল্যান্ডের মিনিমাম ওয়েজ হল ৪,৮০৬ পলিশ জোল্টি পার মান্থ। যদি এক পলিশ জোল্টি সমান ৩৩.৮৬ টাকা ধরে ক্যালকুলেট করা হয়, এটা মিনিমাম ওয়েজ। আর স্কিল ওয়ার্কার হলে আরও বেশি, ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। পোল্যান্ডে একজন ফ্যাক্টরি প্রোডাকশন ওয়ার্কার মাসে পাচ্ছেন ৫,০০০ থেকে ৬,৫০০ জলটি, মানে প্রায় ১,৬৯,২৫৩ থেকে ২,২০,০০০ টাকা। একজন কোয়ালিটি কন্ট্রোলার বা কিউসি ইন্সপেক্টর পাচ্ছেন ৬,০০০ থেকে ৮,০০০ জলটি, মানে ২,০৩,০০০ থেকে ২,৭০,৮০০ টাকা। একজন ওয়েল্ডার পোল্যান্ডে পাচ্ছেন ৭,০০০ থেকে ১০,০০০ জলটি, মানে ২,৩৬,৯০০ থেকে ৩,৩৮,৫০০ টাকা। আসুন এবার রোমানিয়া নিয়ে কথা বলি। বর্তমানে রোমানিয়াতে মিনিমাম ওয়েজ হল ৪,০৫০ রোমানিয়ান লু, মানে বাংলাদেশি টাকায় প্রায় ১,১০,৪৬২, যদি এক রোমানিয়ান ২৭.২৭ টাকা ধরে হিসাব করা হয়। কিন্তু স্কিল্ড ওয়ার্কার্স পাচ্ছেন ৫,০০০ থেকে ৯,০০০ রোমানিয়ান লু, মানে ১,৩৬,০০০ থেকে
45,000 টাকা পর্যন্ত। রোমানিয়া ইউরোপে এন্ট্রি করার জন্য একটি এক্সেলেন্ট গেটওয়ে। কস্ট অফ লিভিং কম, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। ফাইনালি কথা বলি জার্মানি নিয়ে। জার্মানি সবার স্বপ্নের একটা দেশ। বর্তমানে জার্মানিতে মিনিমাম ওয়েজ হল 13.90 ইউরো পার আওয়ার। এক্ষেত্রে 40 ঘন্টার ওয়ার্ক উইক হিসেবে মাসিক আয় দাঁড়ায় প্রায় 2,400 থেকে 2,600 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,43,000 থেকে 3,71,000, যদি 1 ইউরো 142.92 টাকা ধরা হয়। আর একজন স্কিল্ড ফ্যাক্টরি ওয়ার্কার বা সিএনসি মেশিন অপারেটর জার্মানিতে পান 3,200 থেকে 4,000 ইউরো, মানে 4,57,200 টাকা থেকে 5,71,600 টাকা। আসলে এই সংখ্যাগুলো দিয়ে আপনাকে চমকে দেওয়া আমার উদ্দেশ্য না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি যে সেম স্কিল, সেম ওয়ার্ক, সেম আপনি, শুধু লোকেশন বদলা গেলেই আপনার ইনকাম বেড়ে যাবে 3 থেকে 5 গুণ বেশি। এটা কি ফেয়ার? না। কিন্তু এটা কি রিয়েল? হ্যাঁ, শতভাগ। এখন আপনার মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে, এই সুযোগ তো বুঝলাম, কিন্তু আমি কি এই সুযোগের জন্য এলিজিবল? আমার তো ডিগ্রি নেই, আমার তো আইএলটিএস নেই। এই প্রশ্নটার উত্তরই এখন দেব, এবং উত্তরটা শুনে আপনি হয়তো অবাক হবেন। আমি আজকে আপনাকে একটা বিষয় বোঝাতে চাই, শুধু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই একটা বিষয় বোঝার পরে ইউরোপ যাওয়া নিয়ে আপনার মাথায় যত কনফিউশন আছে তার বেশিরভাগই পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা হলো, এমপ্লয়ি হায়ার করার আগে ইউরোপিয়ান এমপ্লয়ার আসলে কি দেখে? ডিগ্রি নাকি স্কিল, নাকি দুটোই? এই প্রশ্নের উত্তরটা জানলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য ইউরোপের গেটওয়ে আছে কিনা, এবং থাকলে কোন গেটওয়েটা আপনার জন্য সুইটেবল। তাহলে শুরু করি। প্রথমে একটা ভুল ধারণা ভাঙা দরকার। আমাদের দেশে বিদেশে যাওয়া মানে বেশিরভাগ মানুষ বোঝেন স্টুডেন্ট ভিসা, অর্থাৎ বিদেশের ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া, এবং সেই ধারণা থেকেই মনে হয় ডিগ্রি না থাকলে ইউরোপ যাওয়া যাবে না। কিন্তু এটা সবসময় সত্য না, কারণ স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা এই দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। আলাদা রুলস, আলাদা ক্রাইটেরিয়া, আলাদা লাইফস্টাইল। স্টুডেন্ট ভিসাতে ভার্সিটি দেখে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, ডিগ্রি এবং ইংলিশ প্রফিসিয়েন্সি। ওয়ার্ক ভিসাতে এমপ্লয়ার দেখে একটাই জিনিস, আপনি কি কাজটা করতে পারবেন নাকি করতে পারবেন না। এই পার্থক্যটা বোঝাটাই আজকের সবচেয়ে বড় লেসন, যেটা এখন আমি আপনাকে দেখাবো। বর্তমানে ইউরোপে 3 ধরনের হায়ারিং সিস্টেম কাজ করে। এই 3টি হায়ারিং সিস্টেম বোঝার পরে আপনি নিজেই বলতে পারবেন যে আপনি কোন ধরনের হায়ারিং সিস্টেমের আন্ডারে পড়েন। হায়ারিং টাইপ 1, কোয়ালিফিকেশন বেসড হায়ারিং। এই সিস্টেমে এমপ্লয়ার দেখেন আপনার ফর্মাল কোয়ালিফিকেশন কি, আপনি কোন সাবজেক্টে এবং কোথা থেকে এই ডিগ্রি অর্জন করেছেন। এখানে ডিগ্রি ম্যান্ডেটরি, কিন্তু শুধু ডিগ্রি থাকলেই হয় না, সেই ডিগ্রি ভেরিফাইড এবং রিকগনাইজড হতে হবে। অনেক সময় ওই ডিগ্রির সাথে রিলেভেন্ট এক্সপিরিয়েন্সও এমপ্লয়ার এক্সপেক্ট করে। এটা একটু বিস্তারিত বলি। ধরুন আপনি জার্মানিতে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান। আপনার কাছে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে, কিন্তু জার্মানির এমপ্লয়ার বা অথরিটি জানতে চাইবে এই ডিগ্রি কি জার্মানির স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ারেবল কিনা। এটা চেক করে জার্মানির অ্যানাবিন ডেটাবেস। অ্যানাবিন হলো জার্মান গভর্নমেন্টের একটা অফিসিয়াল সিস্টেম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিজ এবং ডিগ্রির রিকগনিশন স্ট্যাটাস রাখা আছে। আপনার ইউনিভার্সিটি যদি সেখানে রিকগনাইজ থাকে, তাহলে আপনার ডিগ্রি ডিরেক্টলি অ্যাকসেপ্টেড হয়, আর না থাকলে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট লাগবে।
সেটাতে অনেক বেশি সময় লাগে। এই কারণেই ডিগ্রি হোল্ডার্সদের আমি সবসময় বলি, ভিসা অ্যাপ্লাই করার কমপক্ষে 6 থেকে 12 মাস আগে এই ভেরিফিকেশন প্রসেস শুরু করুন। এছাড়া যারা রেগুলেটেড প্রফেশনে আছেন, যেমন ডক্টর, নার্স, ফার্মাসিস্ট, তাদের জন্য আরেকটি স্টেপ আছে। এই প্রফেশনদের শুধু ডিগ্রি রিকগনাইজেশন না, প্রফেশনাল লাইসেন্স রিকগনিশনও লাগবে, যেটা আরও বেশি সময় নেয়। কিন্তু এটাও করা সম্ভব। আর যারা করেছেন তারা আজ ইউরোপে সফলভাবে ভালো পজিশনে জব করছেন। হায়ারিং টাইপ 2, স্কিল বেসড হায়ারিং। এই সিস্টেমে এমপ্লয়ার সরাসরি দেখেন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কতটা, আপনি হাতে কলমে কাজটা কতদিন ধরে করছেন। এখানে ইউনিভার্সিটি ডিগ্রি ম্যান্ডেটরি না, আইএলস ম্যান্ডেটরি না, কিন্তু তার মানে এই না যে কোনো প্রুফ লাগে না। এখানে প্রুফ হলো 3টি জিনিস। প্রথমত, এক্সপিরিয়েন্স লেটার। আপনার আগের এমপ্লয়ারের কাছ থেকে একটি অফিসিয়াল লেটার, যেখানে ডকুমেন্টেড থাকবে আপনি কতদিন এবং কোন পজিশনে কাজ করছেন। এটাই আপনার সবচেয়ে বড় ডকুমেন্ট। দ্বিতীয়ত, স্কিল সার্টিফিকেশন। কিছু ট্রেডসে ইন্টারন্যাশনালি রিকগনাইজড সার্টিফিকেশন আছে, যেমন ওয়েল্ডিংয়ে ISO 9606 বা EN 287। এই ধরনের সার্টিফিকেশন থাকলে আপনার ভ্যালু এমপ্লয়ারের কাছে অনেক বেড়ে যায় এবং এই সার্টিফিকেশনগুলো বাংলাদেশেই নেওয়া সম্ভব। তৃতীয়ত, কনসিস্টেন্ট ওয়ার্ক রেকর্ড। আপনি একটা কাজ কতদিন ধরে করছেন সেটা ম্যাটার করে। 1 বছরের এক্সপিরিয়েন্স আর 8 বছরের এক্সপিরিয়েন্স এমপ্লয়ারের কাছে এই দুটো এক না। যত বেশি কনসিস্টেন্ট রেকর্ড, তত বেশি ক্রেডিবিলিটি। এই 3টি জিনিস যার কাছে আছে, ডিগ্রি না থাকলেও তিনি ইউরোপে হায়ার্ড হতে পারেন। হায়ারিং টাইপ 3, র্যান্ডম হায়ারিং। এই ধরনের হায়ারিং বা রিক্রুটমেন্ট একটু ইন্টারেস্টিং। বর্তমানে বাংলাদেশের র্যান্ডম হায়ারিং সবচেয়ে বেশি জনপ্রিয়। এক্ষেত্রে কোনো স্পেসিফিক ডিগ্রি, ডকুমেন্টেড স্কিল বা কোনো ভেরিফাইড এক্সপিরিয়েন্স দরকার হয় না। পোল্যান্ড, রোমানিয়া, সার্বিয়া সহ ইস্টার্ন ইউরোপের কিছু কিছু এমপ্লয়ার এই ধরনের হায়ারিং করে থাকেন, কারণ এই ধরনের হায়ারিংয়ে বেসিক লেবার হিসেবে কম স্যালারিতে কাজ করানো যায়। এটা সত্য যে কিছু টাকা খরচ করলে এই ধরনের জব অফার ম্যানেজ করা যায়, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। এই ধরনের হায়ারিংয়ে ভিসা অ্যাপ্রুভাল রেশিও অনেক কম, মানে 10 জন অ্যাপ্লাই করলে হয়তো 2 বা 3 জনের ভিসা হয়। বাকিরা টাকা খরচ করে, সময় নষ্ট করে আর হতাশ হয়ে ফিরে আসেন। কেন রেশিও এত কম? কারণ ইউরোপিয়ান এম্বাসি এবং অথরিটিস দেখেন এই এমপ্লয়ার কেন এই স্পেসিফিক পার্সনকে নিচ্ছেন, তার কি কোয়ালিফিকেশন আছে, কি স্কিল আছে। যদি এই অ্যান্সার ক্লিয়ারলি দেয়া না যায়, ভিসা আটকে যায়। র্যান্ডম হায়ারিংয়ে ভাগ্য কাজ করে, প্রিপারেশন কাজ করে না। এবং আমি আমার বছর ধরে দেখে আসছি, ভাগ্যের উপর নির্ভর করে যারা যান তাদের বেশিরভাগ হয় ভিসা পান না, অথবা গিয়ে খুব কম স্যালারিতে কাজ করেন এবং তাদের পরিবারের কাছে সেই টাকা পাঠানোর পরে নিজের জন্য কিছুই থাকে না। আমি চাই আপনি সেই দলে না থাকুন। আমি সাজেস্ট করব আপনি হায়ারিং টাইপ 1 বা হায়ারিং টাইপ 2 এই দুটোর যে কোনো একটিতে নিজেকে তৈরি করুন। কারণ প্রিপারেশন থাকলে ভিসা রেশিও বাড়ে, ইনকাম বাড়ে এবং সবচেয়ে বড় কথা, আপনার পরিবারের সচ্ছলতার জন্য যে অবদান রাখতে চান সেটা সম্ভব হয়। এটাই পার্থক্য ভাগ্য আর প্রিপারেশনের মধ্যে। একটু থামুন। আমি জানি এতক্ষণে অনেক কিছু বললাম, চলুন এবার এক নজরে দেখে নেই এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম যে ইউরোপে হায়ারিং 3 ভাবে হায়ারিং হয়। কোয়ালিফিকেশন বেসড হায়ারিং, যেখানে আপনার ডিগ্রি দেখা হয় এবং সেই ডিগ্রি ভেরিফাইড হওয়া ম্যান্ডেটরি। স্কিল বেসড হায়ারিং, যেখানে আপনার এক্সপিরিয়েন্স এবং
প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি দেখা হয়। ডিগ্রি ম্যান্ডেটরি না। আর র্যান্ডম হায়ারিং, যেটা কিছু টাকার বিনিময়ে অ্যারেঞ্জ করা যায় কিন্তু ভিসা পাবার সম্ভাবনা কম। এখন প্রশ্ন হলো, এই দুটো সিস্টেমের মধ্যে কোনটা আপনার জন্য? আমি আপনাকে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক দিচ্ছি। নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কাছে কি কোনো প্র্যাকটিক্যাল স্কিল আছে যেটা আমি 2 বছরের বেশি সময় ধরে প্রফেশনালি করছি? যদি উত্তর হয় হ্যাঁ, আপনি স্কিল বেসড হায়ারিংয়ের জন্য এলিজিবল হতে পারেন। আমার কাছে কি ইঞ্জিনিয়ারিং, আইটি, নার্সিং, অ্যাকাউন্টিং বা এই ধরনের কোনো ফর্মাল ডিগ্রি আছে এবং রেলিভেন্ট এক্সপিরিয়েন্স আছে? যদি উত্তর হয় হ্যাঁ, আপনি কোয়ালিফিকেশন বেসড হায়ারিংয়ের জন্য এলিজিবল হতে পারেন, তবে ডিগ্রি ভেরিফিকেশন প্রসেস শুরু করতে হবে আগে। ইফ ইউ স্টিল কনফিউজড অ্যাবাউট ওয়েদার আপনি ইউরোপের জন্য এলিজিবল কি না, তাহলে নির্দ্বিধায় কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519 এই নাম্বারে। One of our team members at Boropol must be happy to assist you with your case. এখন একটা কথা মনে রাখবেন, এই দুটো পাথওয়ের মধ্যে কোনটা সুপিরিয়র না, কোনোটা ইনফেরিয়র না, এগুলো শুধু আলাদা পথ। একজন স্কিল্ড ওয়েল্ডার যিনি পোল্যান্ডে গিয়ে মাসে 1.5 লাখ টাকা পাঠাচ্ছেন, তিনি কি কম সফল? না। আবার একজন আইটি ইঞ্জিনিয়ার যিনি জার্মানিতে গিয়ে মাসে 6 লাখ টাকা পাচ্ছেন, তিনি কি বেশি মেধাবী ছিলেন? না। আবার যে র্যান্ডম রিক্রুটমেন্টে ইউরোপে গিয়ে কোনো একটা অড জব করে মাসে 50 থেকে 60 হাজার টাকা দেশে পাঠাচ্ছে, তিনি কি ব্যর্থ? অবশ্যই না। তিনজনই সঠিক পথে, সঠিক দরজায় নক করেছেন। এটাই সাফল্যের রহস্য, সঠিক পথ জানা এবং সেই পথে সঠিকভাবে আগানো। এখন আপনি জানেন আপনার পথ কোনটা, কিন্তু এখনও একটা প্রশ্ন বাকি। এই পাথে কোন কোন স্পেসিফিক জবস আছে, কোন দেশে এবং ইনকাম আসলে কত? এটাই এখন বলবো সরাসরি। এখন আপনি জানেন যে ইউরোপে 3টা হায়ারিং সিস্টেম আছে এবং সো ফার আই বিলিভ আপনি ফিগার আউট করে ফেলেছেন যে আপনি কোন সিস্টেমের আন্ডারে পড়েন। এখন আমি আপনাকে দেখাবো প্রতিটি হায়ারিং সিস্টেমে কোন কোন জবস আছে, কোন দেশে এই মুহূর্তে বাংলাদেশিরা অ্যাকচুয়ালি ভিসা পাচ্ছে এবং ইনকামের পার্থক্যটা কত। আমি 3টি আলাদা সেকশনে ভাগ করে বলবো। কোয়ালিফিকেশন বেসড জবস, এই মুহূর্তে বাংলাদেশিরা কোয়ালিফিকেশন বেসড পাথওয়েতে সবচেয়ে বেশি ভিসা পাচ্ছেন, জার্মানি, অস্ট্রিয়া এবং পোল্যান্ডে। এই পাথওয়ের 5টি জব নিয়ে বলছি। জব 1, সফটওয়্যার ডেভেলপার, আইটি ইঞ্জিনিয়ার। জব 2, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। জব 3, রেজিস্টার্ড নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার। জব 4, অ্যাকাউন্টেন্ট, ফিনান্স প্রফেশনাল। জব 5, কেয়ার গিভার, এল্ডারলি কেয়ার ওয়ার্কার। বাংলাদেশে একজন কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্সড প্রফেশনালের অ্যাভারেজ স্যালারি যেখানে মান্থলি 50,000 টাকা, অন্যদিকে ইউরোপে তাদের ন্যূনতম স্টার্টিং স্যালারি অ্যাটলিস্ট 5 লাখ টাকা। On top of that, after working continuously for around 5 years, you are eligible to apply for citizenship. তবে ইউরোপে কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্সড প্রফেশনালরা রিলোকেট হবার আগে কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত। প্রথমত, ইউরোপের প্রফেশনাল জব সাধারণত ওই স্পেসিফিক দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট B2 থাকতে হয়, যেমন জার্মানি এবং অস্ট্রিয়ার ক্ষেত্রে জার্মান, আবার পোল্যান্ডের ক্ষেত্রে পলিশ অ্যান্ড সো অন। তবে আইটি সেক্টরের সবচেয়ে বড় সুবিধা হলো অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পূর্ণ ইংলিশে কাজ করে। এজন্য অনেক রোলের ক্ষেত্রে লোকাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি না। দ্বিতীয়ত, অ্যাকাউন্ট্যান্ট এবং ফিনান্স প্রফেশনালদের ক্ষেত্রে ACCA বা
CIMA কোয়ালিফিকেশন থাকলে ইউরোপে ডিরেক্টলি রিকগনাইজড হয়। এক্ষেত্রে এক্সট্রা ইকুইভ্যালেন্সি লাগে না। তৃতীয়ত, বর্তমানে কেয়ার গিভার এবং এডারলি কেয়ার ওয়ার্কারদের বেসিক কেয়ার গিভিং ট্রেনিং কিন্তু এখন বাংলাদেশ থেকেই করা যায়, এজন্য বিদেশে যাবার দরকার নেই। এই 5টি জব যাদের ডিগ্রি আছে তাদের জন্য। এবার আসি তাদের কাছে যাদের ডিগ্রি নেই কিন্তু হাতের কাজ আছে। এই দলটার জন্য ইউরোপের দরজা খোলা এবং সুযোগও কম না। স্কিল বেসড জবস। বর্তমানে পোল্যান্ড, ইতালি, রোমানিয়া, পর্তুগাল এবং গ্রিসে বাংলাদেশিরা স্কিল বেসড পাথওয়েতে সবচেয়ে বেশি ভিসা পাচ্ছেন। এখন 5টি মোস্ট কমন জবস নিয়ে কথা বলবো। জব 1, ফ্যাক্টরি প্রোডাকশন লাইন ওয়ার্কার। জব 2, এগ্রিকালচার, গ্রিন হাউস, ফুড প্রসেসিং ওয়ার্কার। জব 3, কনস্ট্রাকশন, স্কিলড লেবার। জব 4, হোটেল হাউসকিপিং, কিচেন হেল্পার, রেস্টুরেন্ট ওয়ার্কার। জব 5, ওয়্যারহাউস, লজিস্টিক্স, ফর্কলিফট অপারেটর। এই জবগুলোতে অভিজ্ঞ কর্মীরা যেখানে বাংলাদেশে অ্যাভারেজে স্যালারি পায় 30,000 টাকা, সেখানে ইউরোপে তাদের স্টার্টিং স্যালারি থাকে 1.5 লাখ টাকা। সাথে মোস্ট অফ দ্য টাইম ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন ফ্রি দিয়ে থাকে। ভিসা রেশিও বাংলাদেশ থেকে বেশ ভালো এবং ভবিষ্যতে সেটেলমেন্টের অপশনও খোলা থাকে। তবে একটা অনেস্ট কথা বলি, এই সেক্টরগুলোতে যেতে হলে ভেরিফাইড এক্সপিরিয়েন্স লেটার থাকা জরুরি। এমপ্লয়াররা এখন আর র্যান্ডম হায়ার করতে চান না। মাল্টার ক্ষেত্রে তো এই ধরনের জবের জন্য গভর্নমেন্ট অ্যাপ্রুভ স্কিল পাস টেস্ট দিতে হয়। এই দুটো পাথওয়ে কোয়ালিফিকেশন বেসড এবং স্কিল বেসড, এগুলো নিয়ে তো বললাম। এবার তৃতীয় যে পাথওয়েটা সেটা নিয়ে কথা বলবো। সেটা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি কথা হয় কিন্তু সবচেয়ে কম সত্যি বলা হয়। র্যান্ডম জবস। আমি একটু আগেই বলেছিলাম যে এই ধরনের র্যান্ডম হাইরিংয়ের ক্ষেত্রে ভাগ্য কাজ করে, প্রিপারেশন কাজ করে না। কিন্তু বাস্তবতা হলো এই পাথওয়েতে যারা যাচ্ছেন তাদের সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি। র্যান্ডম হাইরিংয়ে যে পজিশনগুলোতে বাংলাদেশিরা যাচ্ছেন সেগুলো হলো: জব 1, জেনারেল ক্লিনার, স্যানিটেশন ওয়ার্কার। জব 2, সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান। জব 3, ডিশওয়াশার, কিচেন পর্টার। জব 4, জেনারেল ফার্ম লেবার। জব 5, আনস্কিল্ড ফ্যাক্টরি হেল্পার। র্যান্ডম হায়ারিংয়ের মাধ্যমে যারা ইউরোপে যাচ্ছেন তারা যে খুব কম স্যালারি পায় সেটা কিন্তু ঠিক না। বাংলাদেশের তুলনায় তারা কমপক্ষে 3 অথবা 4 গুণ বেতন পায়। এক্ষেত্রে কোনো স্পেশালাইজড ট্রেনিং, ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্স দরকার হয় না, শুধু কিছু টাকা আর অসীম ধৈর্য থাকলেই যাওয়া যায়। আমি ধৈর্যের কথা এই জন্যে বললাম কারণ পুরো প্রসেসিং শেষ করতে কোনো কোনো ক্ষেত্রে 2 বছরের উপরে লেগে যায়। আবার ভিসার কোনো নিশ্চয়তা থাকে না। রোমানিয়া, আলবেনিয়া, বসনিয়া, মাল্টা, সার্বিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সাধারণত এই দেশগুলোর কিছু কোম্পানি এই ধরনের হায়ারিং করে থাকে। প্রতিটি হায়ারিং ক্যাটাগরি থেকে 5টি করে জব নিয়ে আলোচনা করলাম। এখন একটা সত্যি কথা বলি, এই জবগুলোতে যাওয়া ইম্পসিবল না। অনেক মানুষ যাচ্ছেন, কিন্তু 2025 সালে বাংলাদেশের সেনজেন ভিসা রিফিউজাল রেট ছিল 60%-এর কাছাকাছি। মানে প্রায় 2 জনের মধ্যে 1 জনের ভিসা হচ্ছে না। এবং যারা ভিসা পাচ্ছেন তাদের একটা বড় অংশ সেই দেশ থেকে পালিয়ে সেনজেন দেশে যাওয়ার চেষ্টা করছেন। এটা আবার পুরো বাংলাদেশের রেপুটেশন নষ্ট করছে। এই কারণেই আমি বলি, র্যান্ডম হায়ারিংয়ে ভাগ্যের উপর নির্ভর করবেন না। নিজেকে হায়ারিং টাইপ 1 বা টাইপ 2 এর জন্য তৈরি করুন। সময় লাগবে, কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো আসবে। তাহলে এই 3টি পাথওয়ে দেখলেন, 15টি জব দেখলেন, বাস্তব দেশ দেখলেন। এখন শুধু একটাই কাজ বাকি, আপনার নিজের ডিসিশন। তাহলে এখন আপনার সামনে
পরিষ্কার 3টি পথ। এই 3টি হায়ারিং টাইপ, 15টি জব, বাস্তব দেশ, সত্যিকারের সুযোগ। এখন নিজেকে একটাই প্রশ্ন করুন, আমি কোন পাথওয়েতে আছি এবং আমি কোন পাথওয়েতে যেতে চাই? উত্তরটা আপনি একটাই পাবেনই। আমি শুরুতে বলেছিলাম আজকে আমি আপনাকে নাম্বারস দেখাবো, রিয়েল ফিগার্স, ভেরিফাইড ডেটা। আশা করি সেটা করতে পেরেছি। এখন একটা কথা বলে শেষ করতে চাই। আপনি হয়তো ভাবছেন আমি কোন ক্যাটাগরিতে পড়ি সেটা নিজে নিজে বুঝতে পারছি না। সেটা সম্পূর্ণ স্বাভাবিক, কারণ প্রতিটি মানুষের সিচুয়েশন আলাদা। আমি আজকে অনেক কিছু বললাম, নাম্বারস বললাম, জবস বললাম, রিয়েল সিনারিও বললাম, প্রসেস বললাম। এখন শুধু একটাই কথা বলবো, আপনার বর্তমান স্যালারি যদি আপনাকে সেই জীবন না দিতে পারছে যেটা আপনি ডিজার্ভ করেন, তাহলে সেটা পরিবর্তন করার অপশন এখন আপনার হাতেই আছে। আপনার ডিগ্রি না থাকলেও হবে, আইএলটিএস না দিলেও হবে, অনেক টাকা সেভিং না থাকলেও হবে, কিন্তু আপনার দরকার সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইডেন্স। আমি অনেক দিন থেকে এই প্রফেশনে আছি, নিজের চোখের সামনে হাজার মানুষের জীবন বদলাতে দেখেছি। আপনার পরবর্তী পদক্ষেপটা অনেক সিম্পল, ইনিশিয়াল কনসালটেশন অথবা শুধু একটা অনেস্ট কনভারসেশনের জন্য কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519 এই নাম্বারে। আমরা আপনার সিচুয়েশন শুনব, আপনার স্কিল এবং ব্যাকগ্রাউন্ড দেখব, আপনার জন্য কোন কান্ট্রি, কোন জব, কোন পাথওয়ে সবচেয়ে রিয়ালিস্টিক সেটা বলবো। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, যেখানে থাকে রিয়েল ইনফরমেশন, রিয়েল নাম্বারস, রিয়েল গাইডেন্স। সো স্টে কানেক্টেড টু বড়পুল ফর মোর ভ্যালুয়েবল কন্টেন্ট লাইক দিস। আমার নাম সিরাত পূর্ণা। এতক্ষণ আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়পুলের পক্ষ থেকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।